হ্যালো বন্ধুরা, বেসিক নলেজে তোমাদের ওয়েলকাম। এই চ্যানেলে আমরা বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো আলোচনা করি। শুধু তাই নয়, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মডেল প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করি। যদি তোমাদের কোনো সাবজেক্টের কোনো টপিক নিয়ে কোনো রকম ডাউটস বা কোয়েরিজ থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব খুবই সহজে এবং খুব পরিষ্কারভাবে সেগুলোকে ব্যাখ্যা করে তোমাদের কোয়েরিজ এবং ডাউটসগুলোকে দূর করে দেওয়ার। চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর লাইফ সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পিলেশন, যার ফুল মার্কস 50। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। এক নম্বর প্রশ্ন বলেছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1.1 বলেছে, যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায় তা হলো উত্তর গ টিনোফোরা। 1.2 বলেছে, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। এর উত্তর হবে ঘ ব্যক্তবীজির প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর। 1.3 বলেছে, যে জোড়াটি সঠিক নয় সেটি নির্বাচন করো। এটির উত্তর হবে গ স্ক্লেরেনকাইমা, কারণ স্ক্লেরেনকাইমা কলাতে জীবিত কোষ থাকে না, সব মৃত কোষ থাকে। 1.4 বলেছে, যে জোড়াটি সঠিক নয় সেটি নির্বাচন করো। এক্ষেত্রে ঘ হবে উত্তর, কারণ অর্নিথিন চক্রে অ্যামোনিয়া সংশ্লেষ হয় না, ইউরিয়া সংশ্লেষ হয়। 1.5 বলেছে, সঠিক বক্তব্যটি নিরূপণ করো। এটার উত্তর হবে গ লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধে সাহায্য করে। 1.6 বলেছে, প্রজাপতির রেচনাঙ্গগুলি চিহ্নিত করো। এর উত্তর খ ম্যালপিজিয়ান নালিকা। 1.7 বলেছে, বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করো। এর উত্তর হবে খ বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। 1.8 বলেছে, নিচের যে জোটটি সঠিক তা স্থির করো। এর উত্তর হবে গ রসের উৎস্রোত জাইলেম কলাতেই ঘটে। 1.9 বলেছে, নিচের যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো উত্তর ক এসএ নোড। 2 নম্বর বলেছে, নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। 2.1 বলেছে, সূর্যালোকের, এর উত্তর হবে ফোটন কণা। সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। 2.2 বলেছে, এ গ্রুপের ব্যক্তির রক্তে বিটা অ্যাগ্লুটিনিন থাকে। 2.3 বলেছে, পেঁপে গাছের তরুক্ষীরে প্যাপাইন নামক উৎসেচক থাকে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। 3 নম্বর বলেছে, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 3.1 বলেছে, নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স হট ডাইলিউট স্যুপ বলেছেন। এটি হচ্ছে ভুল, মানে মিথ্যে। 3.2 বলেছে, প্রোটিস্টা জাতীয় জীবদের কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির। এটিও মিথ্যা। 3.3 বলেছে, নাইট্রোজেনযুক্ত ক্ষার পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত। এটি সত্য। 4 নম্বর বলেছে, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। 4.1 অ্যাথেরোস্ক্লেরোসিস হলো একটি বিপাকীয় সমস্যাজনিত রোগ, অর্থাৎ 4.1 এর উত্তর সি। 4.2 বলেছে, পতঙ্গের শ্বসন অঙ্গ ট্র্যাকিয়া, অর্থাৎ এ। 4.2 এর উত্তর এ। আর 4.3 পত্ররন্ধ্র, রক্ষীকোষ পত্ররন্ধ্রে দেখা যায়, তাই 4.3 এর উত্তর হবে বি। 5 নম্বর বলেছে, ভাজক কলার একটি কাজ উল্লেখ করো। ভাজক কলার একটি কাজ হলো ভাজক কলার কোষগুলি ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে ও উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। 5.2 বলেছে, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এর উত্তর হবে লাইপেজ, কারণ পেপসিন, ট্রিপসিন এবং ইরেপসিন এই তিনটি প্রোটিন পরিপাককারী উৎসেচক, কিন্তু লাইপেজ
এটি ফ্যাট পরিপাককারী উৎসেচক। 5.3 বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ যদি কুইনাইন হয় তাই নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের উদাহরণ হবে রজন। 6 নম্বর বলেছে 2-3টি বাক্যে উত্তর দাও, মানে প্রতিটি প্রশ্নের মান 2 করে। 6.1 বলেছে এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতো ছোট ছোট খণ্ডক নিয়ে গঠিত, পর্বটির নাম ও একটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তর হবে পর্বটির নাম অঙ্গুরিমাল বা অ্যানিলিডা এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের রেচনাঙ্গ নেফ্রিডিয়া। 6.2 বলেছে এন্ডোপ্লাজমীয় জালিকার দুটি কাজ উল্লেখ করো। 1 নাম্বার অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ হলো জীবদেহের প্রয়োজনীয় লিপিড যেমন ফসফোলিপিড এবং কোলেস্টেরল সংশ্লেষ করা। এছাড়াও মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা স্টেরয়েড হরমোন সংশ্লেষ করে এবং ক্ষরণ করে। 6.3 বলেছে উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথজীবীয় পুষ্টির দুটি পার্থক্য উল্লেখ করো। এর উত্তর হবে পরজীবীয় পুষ্টি পদ্ধতিতে একটি উদ্ভিদ অন্য উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে পুষ্টি সাধন করে, আর মিথজীবীয় পুষ্টিতে দুটি উদ্ভিদ একত্রে বসবাস করে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে। পরজীবীয় পুষ্টিতে এরা পোষকের ক্ষতি করে এবং নিজেরা উপকৃত হয়, আর মিথজীবীয় পুষ্টির এক্ষেত্রে উভয় জীব পরস্পরের দ্বারা উপকৃত হয়, কারোর ক্ষতি হয় না। যদি তোমরা উদাহরণে ওখানে লিখতে পারো আলাদা করে, তাহলে তোমরা এখানে লিখবে পরজীবীয় পুষ্টির একটা উদাহরণ হবে স্বর্ণলতা এবং মিথজীবীয় পুষ্টির একটি উদাহরণ হবে লাইকেন। 6.4 বলেছে সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা ব্যাখ্যা করো। সূর্য হলো সকল শক্তির উৎস, একমাত্র সবুজ উদ্ভিদই পারে সৌরশক্তিকে আবদ্ধ করে বিভিন্ন জৈবনিক কাজে ব্যবহার করতে। সূর্যের আলোক রশ্মিতে অসংখ্য অদৃশ্য শক্তিধর ফোটন কণা থাকে, যা সবুজ পাতায় আপতিত হলে পাতায় উপস্থিত ক্লোরোফিল সেই ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয় এবং ক্লোরোফিলের হাইড্রোজেনের কক্ষপথ থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়। মুক্ত ইলেকট্রনগুলির উচ্চ শক্তির প্রভাবে এডিপি থেকে এটিপি অণুর সৃষ্টি হয়। এইভাবে সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপি অণুর মধ্যে আবদ্ধ করে। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এডিপি এবং এটিপি এর সম্পূর্ণ নাম কি। 6.5 প্রশ্ন বলেছে মুখবিবরে কিভাবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় তা বিশ্লেষণ করো। মুখবিবরে খাদ্যবস্তু ভালো করে চিবানোর ফলে খাদ্যবস্তু সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হয় এবং খাদ্যের সঙ্গে লালারস মিশে যায়। লালারসে উপস্থিত টায়ালিন নামক উৎসেচক সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। এই মল্টোজের উপর লালারসে উপস্থিত স্বল্প পরিমাণ মল্টেজ ক্রিয়া করে সামান্য গ্লুকোজ উৎপন্ন করে। চিবানোর সময় খাদ্যবস্তু যত সূক্ষ্ম হবে ততই তার পরিপাক সহজ হবে। 6.6 বলেছে কোষ থেকে কোষে পরিবহনে ব্যাপনের ভূমিকা উল্লেখ করো। কোষ থেকে কোষে পরিবহনে ব্যাপনের ভূমিকা হলো নাম্বার 1 পরিবেশ থেকে বিভিন্ন গ্যাসের গ্রহণ ও কলাকোষে এদের বিনিময় ব্যাপনের মাধ্যমে ঘটে। জল ও জলে দ্রবীভূত খনিজ পদার্থ ও বস্তুগুলি সজীব কোষে ব্যাপনের মাধ্যমে প্রবেশ করে। নাম্বার 3 খাদ্যের সরল অংশ ব্যাপনের মাধ্যমে কোষে প্রবেশ করে এবং বিপাকে অংশ নেয়। 6.7 বলেছে একাই নোড়ার মাটা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নাম্বার এই পর্বের সমস্ত প্রাণী সামুদ্রিক, এদের দেহত্বক চুন নির্মিত অসিকল বা কাঁটা দ্বারা আবৃত। এই পর্বের প্রাণীদের দেহে উন্নত ধরনের জল সংবহন তন্ত্র দেখা যায়। 7 নম্বর প্রশ্নগুলি প্রত্যেকটি 5 নম্বরের প্রশ্ন। 7.1 বলেছে মানব দেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য নিরূপণ করো, অর্থাৎ উপাদান এবং কাজের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য। যকৃতের অবস্থান হচ্ছে যকৃৎ মানব দেহের বক্ষপিঞ্জরে মধ্যচ্ছদার নিচের অংশে অবস্থিত। আর মানব দেহে যকৃতের ভূমিকা হলো যকৃৎ অব্যবহৃত অ্যামিনো অ্যাসিড থেকে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে, যা রক্ত দ্বারা বাহিত হয়ে বৃক্কে পৌঁছয় এবং মূত্রের মাধ্যমে রেচিত হয়। নাম্বার 2 বিভিন্ন স্নেহজাতীয় পদার্থ যেমন কোলেস্টেরল, লেসিথিন ইত্যাদির অপসারণে সক্রিয় ভূমিকা পালন করে যকৃৎ। লোহিত রক্তকণিকায় উপস্থিত হিমোগ্লোবিনকে বিশ্লিষ্ট করে পিত্তরঞ্জক বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে। জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্য।
প্রথমত উপাদান, জাইলেম প্রধানত ট্রাকিড ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু দ্বারা গঠিত। ফ্লোয়েম প্রধানত সিভনল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু দ্বারা গঠিত। জাইলেমের কাজ হলো জল ও খনিজ লবণের সংবহন এবং উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, আর ফ্লোয়েমের কাজ হলো ফ্লোয়েমের মাধ্যমে খাদ্যরসের সংবহন ঘটে। যান্ত্রিক দৃঢ়তা প্রদানে ফ্লোয়েমের কোনো ভূমিকা নেই। 7.2 প্রশ্ন বলেছে উদ্ভিদ দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না, তাহলে উদ্ভিদ কিভাবে রেচন ত্যাগ করে বলে তোমার মনে হয় এবং রক্ততঞ্চন কিভাবে ঘটে সেটাও ব্যাখ্যা করো। উদ্ভিদের রেচন পদ্ধতি। পত্রমোচন। বিভিন্ন পর্ণমোচী উদ্ভিদ যেমন শিরীষ, আমড়া, শিমুল, সজনে ইত্যাদির পাতা বছরের নির্দিষ্ট ঋতুতে ঝরে যায়। এই ঝরা পাতার মধ্যে দিয়েই উদ্ভিদ পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। অন্যান্য চিরহরিৎ উদ্ভিদরা সারা বছর ধরে অল্প বিস্তর পত্রমোচন দ্বারা রেচন পদার্থ ত্যাগ করে। বাকল মোচন। কিছু উদ্ভিদ যেমন পেয়ারা, অর্জুন প্রভৃতি গাছের ছাল বা বাকল মোচনের মাধ্যমে তাদের ত্বকে সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। ফল মোচন। তেঁতুল, আপেল, লেবু ইত্যাদি ফলে সঞ্চিত টার্টারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের মতো কিছু জৈব অ্যাসিড রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে তাদের ফল ঝরে পড়ার মাধ্যমে। রক্ততঞ্চন পদ্ধতি। প্রথমত আঘাতপ্রাপ্ত স্থানে অনুচক্রিকা ফেটে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয়। এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে মিলিত হয়ে প্রথমবিন নামক উৎসেচক তৈরি করে। দ্বিতীয়ত প্রথমবিনেজ উৎসেচক হেপারিনের ক্রিয়া বিনষ্ট করে এবং প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করে। তৃতীয়ত থ্রম্বিন ফাইব্রিনোজেনের সাথে মিলিত হয়ে ফাইব্রিন গঠন করে। ফাইব্রিন জালকে রক্তকণিকাগুলি আটকে যায় এবং জেলির মতো তঞ্চিত রক্ত বা ক্লট গঠন করে। 7.3 নম্বর প্রশ্ন বলেছে মানব দেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা আলোচনা করো। মানব দেহে লসিকা দুটি ভূমিকা উল্লেখ করো। মানব দেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের কি ভূমিকা দেখি। নাম্বার 1, গ্লোমেরুলাসে রক্তের পড়া পরিস্রাবণ। দেহের কলাকোষে উৎপন্ন রেচন পদার্থ রক্তের মাধ্যমে বৃক্কীয় ধমনী ও তার শাখা দ্বারা বাহিত হয়ে নেফ্রনে আসে। নেফ্রনের গ্লোমেরুলাস অংশে কার্যকরী পরিস্রাবণ চাপের প্রভাবে রক্তের পড়া পরিস্রাবণ ঘটে। এর ফলে রক্তকণিকা, প্রোটিন, ফ্যাট ছাড়া বিভিন্ন রেচন বস্তু, লবণ, শর্করা, জল ব্যাপন প্রক্রিয়ায় বাউম্যান্স ক্যাপসুলে আসে। এই পরিশ্রুত তরলকে গ্লোমেরুলার পরিশ্রুত বলা হয়। নাম্বার 2, বৃক্কীয় নালিকা দ্বারা পুনঃশোষণ। পরিশ্রুত তরল বাউম্যান্স ক্যাপসুল থেকে বৃক্কীয় নালিকায় প্রবেশ করে বৃক্কীয় নালিকার বিভিন্ন অংশের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেহের পক্ষে প্রয়োজনীয় বস্তু সমূহ যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লবণ ও অধিকাংশ জল এই পরিশ্রুত থেকে পুনঃশোষিত হয়ে রক্তে ফিরে যায়। নাম্বার 3, বৃক্কীয় নালিকার ক্ষরণ। বৃক্কীয় নালিকার গাত্র সংলগ্ন কোষগুলি হাইড্রোজেন প্লাস আয়ন, পটাশিয়াম প্লাস আয়ন, অজৈব ফসফেট, সালফার ঘটিত বিভিন্ন যৌগ ক্ষরণ করে এবং এগুলি বৃক্কীয় নালিকার তরলের সঙ্গে মিশে যায়। নাম্বার 4, নতুন পদার্থ সৃষ্টি। বৃক্কীয় নালিকার এপিথেলিয়াম কোষগুলো অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড ইত্যাদি সৃষ্টি করে বৃক্কীয় নালিকার তরলে মিশিয়ে দেয়। এইভাবে রক্তের পড়া পরিস্রাবণ, পুনঃশোষণ এবং বৃক্কীয় নালিকার ক্ষরণ ও নতুন পদার্থের সৃষ্টির মাধ্যমে মূত্র উৎপাদিত হয়ে থাকে। মানব দেহে লসিকার দুটো কাজ। নাম্বার 1, রক্ত যেখানে পৌঁছতে পারে না সেখানে কলাকোষে পুষ্টিদ্রব্য, শ্বাসবায়ু প্রভৃতি সরবরাহ করতে লসিকা সাহায্য করে। নাম্বার 2, লসিকা দেহের প্রতিরক্ষায় সাহায্য করে, কারণ লসিকায় লিম্ফোসাইট, ময়ফায় ওকার হবে এটা, লিম্ফোসাইট সে রক্তকণিকা উপস্থিত থাকে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর লাইফ সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যার পূর্ণমান 50। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।